দেখ ভাই, বয়স তো গড়িয়ে গেল, একটাও মেয়ে পটাতে পারলাম না। হ্যাঁ রে, আমার থেকেও ছোট বয়সী ছেলেরা বউ নিয়ে ঘুরছে। হ্যাঁ রে, যে করেই হোক একটা মেয়ে পটাতেই হবে। চল যাই, দেখি কোথায় সেটিং করা যায় নাকি। চল 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 চল। আরে মেয়েটা তো বেশ সুন্দরী, একে যে করেই হোক পটাতে হবে। নিশ্চয়ই এই পথ দিয়ে টিউশন গেছে, ফেরার সময় দিক দিয়ে আসবে, এলে ঠিক ধরবো ওকে। আরে এই তো আসছে। এই দাঁড়াও দাঁড়াও, কথা আছে। দেখুন, আমার সময় নেই, আর আমার অচেনা লোকের সাথে কথা বলারও কোনো ইচ্ছে নেই। কথা বলতে বলতে তো পরিচিত হয়ে যাবে। আচ্ছা লোক তো, আচ্ছা সরুন তো, আমি যাই। ওই তো মেয়ে, পটাতে হবে। ওরে চিকনি ওয়ে হয়ে, তোমাকে পুরো ঝ্যাক্কাস লাগছে। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তোর বাড়িতে কি মা বোন নেই? আর সুন্দরী মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়িস? সুন্দরী মেয়ে বলে তো ঝাঁপিয়ে পড়েছি। তোমার নামটা বলো প্লিজ। আমার নাম জেনে তোমার কি হবে? আমার নাম জেনে কোনো লাভই নেই। আরে তোমার নামটা বলে যাও, তোমার নাম দিয়ে জল খাবো। রাস্তাঘাটে বেরোলেই সেই মেয়েদের পেছনেই পড়ে থাকি, এখন রাস্তাঘাটে বেরোনোই অসম্ভব। আরে আজকে এত দেরি করছে কেন? এই তো আসছে। কি ও কিছু ভাবলে আমার জন্য? কি ভাববো? তুমি কি বলতে চাও ঠিক করে বলো। আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। তুমি কি বলতে চাও? ঠিক আছে, তুমি আমার সাথে কালকে দেখা করবে, আমি যা বলার কালকেই বলবো। আচ্ছা তিশা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। তুমি আমার নাম জানলে কি করি? শুধু তোমার নাম নয়, তোমার বাবার নামও জানি। তোমার বাবার নাম ধনঞ্জয় মণ্ডল, তোমার মার নাম মমতা মণ্ডল, একটা বোনও আছে, তার নাম রুবি মণ্ডল। আর কিছু লাগবে? সারাদিন কিছু কাজ করো নাকি, শুধু আমার পেছনে ঘুরে বেড়াও? আমি তো এটাই চাই, শুধু তোমার পিছনে ঘুরে বেড়াই। আর তুমি সুযোগটা দিচ্ছ কোথায়? এর একটা কিছু ব্যবস্থা করতে হবে, না হলে আমার পেছন ছাড়বে না। কালকে তো রাখি বন্ধন, কালকেই ওর কিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা তুমি যদি আমাকে এতই ভালোবাসো, কালকে এই সময় আমাকে ফুল দিয়ে প্রপোজ করবে, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তাহলে ঠিক আছে, কালকে তুমি এই সময় আমার সাথে দেখা করবে। তাহলে তুমি এখন সাবধানে বাড়ি যাও। আরে তুমি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছো? না, বেশি সময় হয়নি। তুমি চোখ বন্ধ করে আমাকে প্রপোজ করো। গোলাপগুলো নিতে গেছে, তাই এনেছি জবা। এবার তুমি চোখটা খোলো। আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে রাখি পরিয়ে দিলে। আমি তো তোমাকে ভালোবাসি, বয়ফ্রেন্ডের মতো নয়, ভাইয়ের মতো। ভাইরে, সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তিশা আমাকে ডাকলো প্রপোজ করবে বলে, দেখ আমাকে রাখি পরিয়ে দিয়েছে। তাহলে শালা আমার মালটাও একই ব্যবস্থা নিয়েছে। আমি আজকে আর যাব না দেখা করতে, আমাকে চাঁদে বা মঙ্গল গ্রহে পালিয়ে যেতে হবে। কি গো, দাঁড়াও, আজকে তোমায় আমি প্রপোজ করবো তো। না না, আজকে করতে হবে না, আজকে আমার শনির দশা চলছে, আজকে প্রপোজ করতে হবে না। আরে না না, আজকে ভালো দিন, আজকেই প্রপোজ করবো। আরে না না না, দাঁড়াও, দাঁড়াও না।
আজকে রাখি বন্ধন, আমার তো কোনো ভাই নেই, আমি কাকে রাখি বাঁধবো মা? কি করবি বল, সবার তো আর ভাগ্যে ভাই থাকে না, কেঁদে কি আর লাভ হবে বলতো। মন খারাপ করিস না মা, ভগবান তো সবাইকে সবকিছু দেয় না। ভাই নেই বলে এত কষ্ট পাচ্ছে বোনটা। কে বলেছে বোন তোমার ভাই নেই? আমি তো আছি। বোন তুই মন খারাপ করিস না, আজ থেকে আমি তোর দাদা। আজ থেকে তুই আমাকে রাখি পরাবি। डुबया किनारे ते তোমার গিফট। কিন্তু তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। আমি তো একটা বোন পেয়েছি, এটাই আমার গিফট। চোখে খুঁজে যায় আরে